আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি হতে যাবে একটু আলাদা। আজ আমরা আলোচনা করব আর্টিকেলস নিয়ে, তবে সেটি কোনো বোরিং থিওরি দিয়ে নয়। আমি চেষ্টা করব আজকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, যাতে বুঝতে আর শিখতে সহজ হয়। আর্টিকেলসের সাধারণ নিয়ম হিসেবে আমরা জানি কনসোনেন্টের আগে এ বসবে এবং ভাওয়েলসের আগে এন বসে। আমরা এ বা এন ব্যবহার করে থাকি কোনো কিছু সাধারণভাবে বলছি এবং প্রথমবার কোনো কিছু মেনশন করা হচ্ছে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, আই স আ ডগ ইন দ্য পার্ক, শি এইট অ্যান অ্যাপল। এই দুটো সেন্টেন্সে এ আর এন বসেছে কারণ কুকুরটি এবং আপেলটি কোনো স্পেসিফিক কিছু বোঝায় না। একটি আপেল, অ্যান অ্যাপল, একটি কুকুর, আ ডগ, এই অর্থে এ এবং এন ইউজ করা হয়েছে। আরো কিছু উদাহরণ যদি দেওয়া যায়, আই ওয়ান্ট আ বুক, শি ইজ ইটিং অ্যান অরেঞ্জ, উই আর গোয়িং টু আ মুভি। এভাবে আমরা সাধারণত এ বা এন ইউজ করতে পারি এবং যেটা স্পেসিফিক কিছু বোঝায় না এবং সাধারণভাবে আমরা ইউজ করে থাকি। এখন আসি দায়ের ব্যাপারে। দা আমরা ব্যবহার করে থাকি যখন নির্দিষ্ট কোনো কিছু বুঝাই এবং অতীতে যেই ব্যাপারে মেনশন করেছি। আই স দ্য ডগ অ্যাগেইন, শি টুক দ্য আমব্রেলা ফ্রম দ্য টেবল। এখানে দা ব্যবহার করা হয়েছে কারণ আপনি জানেন কোন ছাতা এবং কোন কুকুরের কথা নির্দিষ্টভাবে বলা হয়েছে। ক্যান ইউ পাস মি দ্য পেন? আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, উই নিড দ্য কি টু ওপেন দ্য ডোর। আর্টিকেলস নিয়ে কিছু সাধারণ ভুল আলোচনা করা যাক। আই নিড আ ইনফরমেশন, এখানে সেন্টেন্সটি ভুল। ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন এবং আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আগে এ এবং এন ব্যবহৃত হয় না। সো I have to correct this sentence and we can say I need some information. She plays a piano. পিয়ানো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাধারণত নির্দিষ্ট কথা বোঝায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি she plays the piano. I watched a movie last night. Can you give me the salt please? She wore a dress. I'm reading an interesting book. So that's it for today. যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে থাকবেন এবং কমেন্টে জানাবেন আগামীতে কোন কোন ভিডিওটি আপনারা আমার পেজ থেকে দেখতে পছন্দ করবেন। আমি চেষ্টা করে থাকবো অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে।